আচ্ছা অলরেডি বিকাল বিকাল বলবো না, ওই 1টা-1:30 মতো বাজে। আর আমি চলে যাচ্ছি হাবড়াতে একটু মার্কেট করতে। কাল হচ্ছে সরস্বতী পুজো আর আজ কিন্তু মঙ্গলবার 13 তারিখ, আর কালকে 14 তারিখ ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো এবার দুটোই একসাথেই পড়েছে। তো বলো তো সরস্বতী পুজো আসছে, তার আগের দিন একটু বাইরে বেরোবো না, সেরকম সেটা করলে কি কিছু হয় বলো তো। আর এদিকে কিন্তু আজকে হাবড়াতে ভীষণ পরিমাণে ভিড়, আর দেখছো ফুল ফুল আর চারিদিকে সরস্বতী ঠাকুর এই নিয়ে, মানে লক্ষ্মী পুজোয় যেমন বাজার হয় মার্কেট করে সবাই, ঠিক সেরকম হয়েছে। আর এত পরিমাণে ভিড় যে ওই হাবড়া নগরকুড়া মোড় থেকে হাবড়া ওই স্টেশনের ওই সাইডটা ওই পর্যন্ত যাওয়ার জন্য অনেকটা টাইম লেগে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ আকাশের ওয়েদার তোমাদের সাথে বলবো কি, আর আজকে আকাশের ওয়েদার বলবো কি, একদম পুরো মেঘলা আকাশ। অলরেডি তো বাড়ি থেকে যখন বাইরে বেরিয়েছি তখনই হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। কিন্তু হাবড়াতে আমি এসছি, হাবড়াতে তোমরা দেখে বুঝতে পেরেছো, বাট হাবড়াতে এখনো সেভাবে কোনো বৃষ্টি হয়নি। আর আজকে দেখো আমরা দুই বোনেই কিন্তু একটু ম্যাচিং করেছি, দুই বোনেই ম্যাচ করেছি। এটা ফটো তুলে নিলাম আমি। চলো তাহলে এসছি কিছুটা শপিং করতে, কি কি কিনি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখা যাবে। তো দেখো ফার্স্টেই চলে গেলাম কিন্তু বিউটি পার্লারে। আর সরস্বতী পুজোর আগে তো মেয়েদের সব থেকে একটা পছন্দের জায়গা বলতে পারো পার্লারে না গেলে, মানে আজকাল যে কোনো অকেশান হোক একটু পার্লারে না গেলে কিন্তু ভালোই লাগে না। আর সে কোথাও যায় না যায় সেটা কিন্তু পরের কথা, কিন্তু পার্লারে কিন্তু যেতেই হবে। আর তাই পার্লারে চলে গেলাম। আর চুলটা না অনেকটাই লম্বা হয়ে গেছে, তো কারণ আমি যখন রাজস্থানে গেছিলাম আগেরবার বাবাইকে নিয়ে, তখন আমি চুলটা মানে কাটিং করে গেছিলাম, তারপরে তো আর কাটিনি, আর ওখানে গিয়েও সেভাবে কাটা হয়নি, এই জন্য চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো মা বললো যে যদি তো চুল কাটতেই হয় তাহলে লম্বাটা কম করিস না, লেন্থ যেমন আছে সেরকমই রাখিস, শুধু সামনেটা একটু কাটিস। তো আমি গিয়ে বললাম, তো কি করেছি, সামনেটা একটু লেয়ার কাট দিয়ে নিয়েছি। আর আইব্রোটা বানানো আমার প্রথমেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি মুখে কোনো রকম ম্যাসাজ ফেশিয়াল কিছুই করব না, বিকজ আমার মুখে না সব কিছু শ্যুট করে না। আর ওখান থেকে এখানে এসছি না, ওয়েদার চেঞ্জ হয়েছে বলে মুখেও না অনেকটা পিম্পলস হচ্ছে ধীরে ধীরে, এই জন্য ভাবছি যে এখন আর কিছু লাগাবো না, লাগালে সমস্যা হয়ে যাবে। আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি, পুরো আমার চুলের কাটটা দেওয়া হয়ে গেছে। যে আমার আগের লুক আর আফটার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ওখান থেকে কাজ মিটিয়ে আমি সোজা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে। আর কসমেটিক্সের দোকানে গিয়ে ভাবছি, হ্যাঁ লম্বা যে হারগুলো থাকে না ওগুলো কিন্তু আছে, কিন্তু তবুও মনে হচ্ছে যে দেখি নতুন কোনো রকম ডিজাইন পেলে একটা নেব। আর সেই জন্যই গেছিলাম, আর গিয়ে বোনকে দেখাচ্ছিলাম আর আমিও একটু দেখছিলাম। আর চুলের কাটিংটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, মানে আমার লেন্থ যা আছে ঠিক সেটাই আছে, জাস্ট ওপরেরটা আমি একটু লেয়ার দিয়ে নিয়েছি, সামনেটা বেশ ভালো লাগছে। যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার কাটিংটা কেমন হয়েছে। তাহলে চলো কি কি কিনি তোমরা দেখতে থাকো, আর বাকিটা তো বাড়িতে গিয়েই শেয়ার করবো তোমাদের সাথে। আর দেন চলে এলাম কিন্তু আমি পাঞ্জাবির দোকানে, বাবাইয়ের জন্য সরস্বতী পুজোর একটা পাঞ্জাবি নেব ওই জন্য। কিন্তু হলুদ কালার বোন বলছিল হলুদ কালার নিতে, বাট ওর হলুদ কালার না অ্যাভেলেবেল আছে, কারণ ওর আগে দুবার জন্মাষ্টমী গেছে, দুবার জন্মাষ্টমীতে ওই হলুদ কালারের ড্রেস পরিয়েছি, এই জন্য ভাবছি হলুদটা নেব না। আর সরস্বতী পুজো আমিও ভাবছি হোয়াইট কালারই ড্রেস পরবো, এই জন্য ভাবলাম তাহলে হোয়াইট কালার নিয়ে নিই ওর পাঞ্জাবিটা, তাহলে দুজনের কি ম্যাচিং হয়ে যাবে। আর তারপরে চলে এলাম কিন্তু ফুলের দোকানে। ফুল ছাড়া সরস্বতী পুজোর সাজ কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, এই জন্য চলে গেছিলাম ফুলের দোকানে। যে ফুলের দোকানে গিয়ে আমি নিয়েছি 2টো জারবেলা, আর বোনও একটা নিয়েছে চন্দ্রমল্লিকা। আর তারপরে ওখান থেকে সমস্ত কাজ মিটিয়ে কিন্তু আমি বাড়ি ফেরার পথে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কুলপুকুর মায়ের মন্দির। আর ভিতর দিয়ে কালকে সরস্বতী পুজো, মানে 5 মিনিট যেতে পারছি না, বাচ্চারা সবাই ধরছে, বলছে যে চাঁদা দিতে হবে, ওদের আবার ফোন পেরও সিস্টেম আছে, ওই দিতে আনন্দ করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। এদিকে দেখো প্রায় বাড়িতে পৌঁছে যাওয়ার মতো চলে এসেছি। আর এদিকে হয়েছে প্রচুর বৃষ্টি, কিন্তু হাবড়ার দিকে একটুও বৃষ্টি হয়। আর এখানে দেখো পুরো রাস্তায় ভিজে, ওই জন্য যাওয়ার সময় মানে গায়ে দেওয়ার জন্য কোনো সোয়েটার চাদর নিয়ে যাইনি, কিন্তু তখন তো একটু ঠান্ডা লাগেনি, বাট ওদিকে অত লাগছিল না। এই বৃষ্টি হওয়ার জন্য এদিকে এসছি আর দেখছি ঠান্ডা লাগছে ভীষণ পরিমাণে। তো এই যে আমার হিরো, আর হিরোর সাথে কি এটা হিরোর বিউটি কুইন।
লো বাবাই আচ্ছা 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 ঠিক আছে রাগ হয়ে যাক রাগ হয়ে গেছে নিয়ে 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 রাগ হয়ে গেছে মামা ডাকছে কি আছে কি হয়েছে আসো বলে 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 কোলে 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 ও আমি কোথায় গেছিলাম তুমি ঘুম থেকে কখন উঠেছো মা মেনে সে দুটোই উঠে ও তুই কখন উঠেছো বাবা ঘুম থেকে 8টার সময় উঠেছো ও 8টার সময় উঠেছো ঘুম থেকে এই দিয়ে দে ওর মাম দিয়ে দে এই ওইটা দিচ্ছিস কেন দেখে মাম বাবা ওরে বাবা এটা কি ওরে বাবা ওরে বাবা আর এদিকে বাড়িতে চলে এসে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম যে কাটিংটা কেমন লাগছে চুলটা ছেড়ে দিয়ে যে বোনও দিয়েছে এরকম একটা কাট দিয়েছে বাট আমাদের বাড়ির পাশে আর একটা বৌদি ভাইয়ের থেকে কাটিং দিয়েছে যে ও বলছে আর ও দিয়েছে স্টেপ কাট ও চুলটা অনেকটা ছোট হয়ে গেছে তো বলছে তোর কাটটা খুব ভালো লাগছে আমি যদি আগে লেয়ার দিতাম তাহলে হয়তো ভালো হতো এটাই বলছিল আর এই দেখো এই যে এই হারটা নিয়ে এসেছি তোমাদের যেটা যেটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু আমি নিইনি আমি এই হারটা নিয়েছি কারণ এটা আমার না একটু সিম্পলের ভিতরে হার বেশি ভালো লাগে ওই জন্য ওটা নিয়েছি আর সাথে কালকে সাজলে দেখতেই পাবে এটা তো দুটো জারবেলা নিয়েছি আর একটা চন্দ্রমল্লিকে নিয়েছি মাথায় বোনের যেটা ভালো লাগে বোন দেবে আর আমি দেব আর বাবাইয়ের জন্য নিয়ে এসেছি এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা আর সাথে তো ভাই পরবে পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি আছে ওই জন্য আর নিলাম না ভাইয়ের জন্য নিয়ে এসেছি একটা শার্ট এই যে ব্ল্যাক কালারের শার্ট আর এটা তো আমি একটা লোটাসে ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম খাওয়ার টেবিলে তার কারণ মা রান্না করে রেখেছিল আজকে মাংস কিন্তু আজকে আমি ওখানে এসেই চলে গেছিলাম বাবাই ঘুমিয়ে গেছিল বলে চলে গেছিলাম মার্কেট করতে ওই জন্য আর আমি খাইনি ওই জন্য এখন বসে গেছি আর এই যে বাবাইকেও খাওয়াবো নিয়েছি বাবাইকে খাওয়াবো বলে হ্যাঁ চলো তাহলে আবার খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলছি তো এখন রাত বাজে 10:30 এদিকে বাবাই গেছে ঘুমিয়ে ভাইও ঘুমিয়ে পড়েছে আর ও এখন শোকেস খুলে আমার শাড়ি বের করে সব দেখছে যে ও কোন শাড়িটা পরবে তার সাথে হয়তো হ্যাঁ কি খুঁজতে গিয়ে কি বেরোচ্ছে এটা আমার জামা তো কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না এখন রাতেই ওর জুয়েলারি ওর শাড়ি সবকিছু গুছিয়ে রাখবে বাট কিচ্ছু এখন খুঁজে পাচ্ছে না তাই এখন সব দোষ আমাকে দিচ্ছে তা আমার শাড়িগুলো কিভাবে সব বের করে রাখছে দেখো এখানে সব সুন্দর করে গুছিয়ে রাখা শাড়িগুলো সব এলোমেলো করে দিচ্ছে এখন এই রাত্রে এখানে তুই কি করছিস সেই জিনিস খুঁজে পাচ্ছি তো তোর জিনিস খুঁজে পাচ্ছিস না তুই ভালো করে মনে করে দেখ যে কোথায় রেখেছিস তো তুই আমার শাড়িগুলো তুলছিস কেন হ্যাঁ চুপ কর আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে ভাবছি এখন বাবাই ঘুমিয়েছে বাবাই ঘুমালে না একটু টাইম পাওয়া যায় আর বাবাই না ঘুমালে টাইমও পাওয়া যায় না আর কোনো কাজ করতেও দেয় নাও ওই জন্য ভাবছি ও যখন ঘুমিয়ে গেছে আজকে তাড়াতাড়ি তাহলে আমিও একটু কাজগুলো গুছিয়ে রাখি আর এদিকে বোন তো দেখলে বোনের শাড়ি জুয়েলারি সব কিছু বের করে রেখেছে বাট সেগুলো কিভাবে সাজছে সেগুলো তো কালকেই তোমাদের সাথে শেয়ার করব কালকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো কেউ যেন মিস করো না কালকের ভিডিওটা আশা করছি খুব সুন্দর হবে আর এদিকে ভাইয়ের জন্য কিন্তু নতুন করে পাঞ্জাবি নিইনি আর এই পাঞ্জাবিটা বাবাইয়ের রাইস সেরিমনির সময় নেওয়া হয়েছিল বাট এখনও ভালোই আছে ও সেই একদিন পরেছিল আর এইবার পরবে এই জন্য ভাবলাম তাহলে একটু আয়রন করে দিই তাহলে কালকে ভালো পরতে পারবে আর চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।